হ্যালো বন্ধুরা, আজ আমি একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা সকল শিক্ষকরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তো পিকনিক বলে না, অবশ্য পিকনিকের মতোই বলা চলে। তো আমরা আজ একটু ঘুরতে বেরিয়েছি, কারণ কিছুদিন যাবৎ আমাদের বৃত্তি পরীক্ষা চাপে এতটাই আমরা ক্লান্ত ছিলাম। গতকাল বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে, তাই আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো আমাদের স্থান ছিল ঘোরার কয়েকটাই জায়গা ছিল, কয়েকটা স্থান ছিল। তার মধ্যে আমরা নড়িয়া পার্কে ঘুরতে গিয়েছিলাম। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, এগুলো নড়িয়া পার্কের ভিতরে। তো জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো। আসলে যে প্রশান্তির জন্য এসেছিলাম, আমরা সেই প্রশান্তিটা পেয়েছি। অনেক আনন্দ হলো। বাচ্চারা গিয়েছিল, আমাদের অনেক স্যার ম্যাডামদের ছেলে মেয়েরা গিয়েছিল। তো আমি যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে নড়িয়া পার্কের ভিতরের দৃশ্য। বিভিন্ন ধরনের রাইড আছে সেখানে, বাচ্চারা আনন্দ করতে পারে। তো আমরাও অনেক মজা করেছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, আমরা অনেক ছবি তুলেছি, সেলফি তুলেছি। তো ভিডিও না করে পারলাম না, এত সুন্দর জায়গা, ভিডিওটা করাই লাগে। অনেক দিন যাবৎ আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে আসি না। তো ভাবলাম একটা মিনি ব্লগ করি, একটু নিজের আনন্দটা দর্শকদের শেয়ার করি। তা আসলে অনেক মজা লাগছে, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পার্ক নড়িয়ার ভিতরে। আমি এর আগেও কয়েকবার গিয়েছি, বাট এমন ছিল না। এখন অনেকটা উন্নত হয়েছে, অনেকগুলো রাইড হয়েছে, অনেকগুলো স্পট হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এখানে এসে পিকনিক করে। পিকনিকের জন্য আলাদা স্পট রয়েছে, অনেক রাইডার রয়েছে। আমরা ভিতর দিয়ে সকল জায়গায় ঘোরাঘুরি করলাম। বিভিন্ন ধরনের প্রাণীও রয়েছে এখানে, বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ অবশ্যই স্ক্রিনে। অনেক ধরনের প্রাণী, হরিণ, বাঘ, ভাল্লুক, দেশি বিদেশি বিভিন্ন ধরনের মুরগি, তারপরে আছে তোমার খরগোশের বাচ্চা আছে, ইন্দুর আছে, বড় বিদেশি ইন্দুর আছে। তো আমি ঘুরে ঘুরে সবগুলোই দেখাচ্ছি, সবাই একটু দেখবে। এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। অনেকেরই বাসায় থাকে, অ্যাকুয়ারিয়াম অনেক বাসায় থাকে, তারপর আমি দেখালাম কি একই জায়গায় স্পটের মধ্যে সকল কিছুই আছে। তো তাই তো কিছুক্ষণ আগে কিন্তু একটা চিতাবাঘ দেখাইছি, চিতাবাঘ ছিল, চিতাবাঘটা দেখালাম। এখন একটু বান্দরের খুঁটিনাটি, বিভিন্ন ধরনের, আসলে বান্দরই কি সুন্দর, ছোট যে বান্দরের বাচ্চাটা আছে, দেখলে লাফালাফি করতেছে, অনেক মজার। আমার ভয়েসটা অবশ্য ক্লিয়ার আসতেছে না, তো দর্শকবৃন্দু কেউ কিছু মনে করবে না। আমরা এটা ঘোরার পরে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আমাদের এখানে কয়েকটা ঘন্টাই আমরা সময় ব্যয় করছি আনন্দের সাথে। এখন সবাই আমরা বের হয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর আমার গলাটা বসে গেছে, তো যার কারণে ভয়েসটা ভালো আসতেছে না। তো কথা নয় অবশ্য, যে এগুলো সবার সাথে শেয়ার করতেছি, সবাই একটু দেখবে আশা করি।
আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক দিন যাবত আমি আমার চ্যানেলে ঢুকতে পারি না, তো এখন নিয়মিত আমি চ্যানেলেই থাকবো। এরপরে কিন্তু একটা সুন্দর অবশ্যই গেটটা দেখতে পাচ্ছ, গেটটা দেখেছো যে এটা হচ্ছে আজমেরি চিস্তির দরবার। খুব ভালো লাগলো সেখানে গিয়েছিলাম। এরপরে আসলাম সুরেশ্বরে। এটা এই যে এখন দেখাচ্ছে এটা কিন্তু সুরেশ্বরের দরবার শরীফ। খুব ভালো লাগলো এবং পদ্মার পাড়ে তো পদ্মার কূলে আমাদের সবাই যারা গিয়েছে তারা পদ্মার কোলে নেমে বিভিন্ন ধরনের ছবি সেলফি তুলতেছে। এরপরে আরেকটা দেখলাম নৌকায় মাঝিরা জাল ফেলতেছে, জাল ফেলে মাছ ধরার জন্য।